চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঝিঙের ভর্তা বানিয়ে দেখাবো। গরমকালে এখন বাজারে তো ঝিঙে ভালোই পাওয়া যায়, আর ঝিঙেটা গরমকালের সবজি বলা যায়, খেতেও খুব টেস্টি। তাই আজকে আমি ভাবলাম একটু ভর্তা বানাই। এই ভর্তা বানিয়েই কিন্তু পুরো ভাতটা দেখবেন ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। ঝিঙের ভর্তা বানাবার জন্য আমি 3টে ছোট সাইজের ঝিঙে নিয়েছি, আর রয়েছে এখানে 8-10 কোয়া মতো রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এবার আপনারা যদি ঝিঙের পরিমাণ বাড়ান তাহলে লঙ্কা রসুন সবকিছু পরিমাণই একটু করে বাড়িয়ে দেবেন। আর আমি একটু চিংড়ি মাছ ইউজ করব, এটা পুরো অপশনাল, আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, তাতেও কিন্তু টেস্টের কিছু খামতি হবে না, মানে খুবই ভালো টেস্ট হয়। চলুন প্রথমে ঝিঙেটাকে কেটে ফেলি। ঝিঙেটা দেখুন খোসাটা ছাড়াবার কোনো দরকার নেই। ঝিঙের এই বোটার দিকের অংশটা আর এই সামনের দিকের অংশটুকুনি আমি শুধু কেটে বাদ দিয়ে দিলাম। এবারে ঝিঙেটাকে, এটা ছোট, আমি 3টে টুকরো করছি। এবারে আমি এই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন, ঝিঙেটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে মুছে নেবেন, তাহলেই হবে। এইভাবেই পুরো ঝিঙেটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে। ঝিঙেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঝিঙের ভেতরে কিন্তু কোনো রকম নুন এখন দেবেন না। 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কাটা খালি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি একটাই দিলাম, মনে হলো ঝাল বেশি হবে। আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুনটা, এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা। হাই ফ্লেমে এটাকে ঢাকা ছাড়া এটাকে মোটামুটি 7-8 মিনিট মতো একটু ভাজতে হবে। ভাজাটা একটু পোড়া পোড়া ভাজা হবে। কোনো নুন আর মিষ্টি কিছুই এখন দেবেন না, নুন দিলেই জল ছাড়তে শুরু করে দেবে। 1/2 টিস্পুনের থেকে একটু কম আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এগুলোকে একটু উল্টে দিচ্ছি আমি। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম রাখবেন, ঝিঙের না হলে খুব অসুবিধা হয়, ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে। লাউ, ঝিঙে, চাল কুমড়ো এগুলো একটুখানি মানে জলের ভাগটা বেশি থাকে, তো একটুখানি নুন পড়ে গেলে বা একটু কম ফ্লেমে কিন্তু খুব জল ছাড়ে এই সবজিগুলোতে। দেখুন আমার ভাজাটা অনেকটা পোড়া পোড়া হয়েছে, ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিংড়ি মাছ। এটা আমার কাছে অল্প একটু ছিল, আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সেটা আমি অ্যাড করে দিলাম। না থাকলে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি হিটে আবার সেই প্যানটাই বসিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ভর্তা, পোড়া এই ধরনের রান্নাগুলোতে একটু তেলটা বেশি লাগে। তেলটা গরম হলে আমি দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। আর যে ঝিঙেটা আমি ভেজে নিলাম ওটা ঠান্ডা করে আমি এই দেখুন বেটে নিয়ে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে বাটাটা। এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। হলুদ আর দেবো না, হলুদ আমি দিয়েছিলাম। আর সামান্য একটুখানি মিষ্টি আমি দিচ্ছি, নাহলে না ভর্তা বা বাটা এগুলোতে একটু মিষ্টি না দিলে না খেতে একটু পানসা পানসা লাগে। একটুখানি মিষ্টি দেবেন, ভালো লাগবে। সামান্যই দিলাম। এবারে এটাকে ফ্লেমটাকে একদম হাই করে এটাকে জলটাকে শুধু শুকিয়ে নেওয়া, ব্যাস, আর কিছুই না। এসব রান্না হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর এইরকম একটা রান্না করলেই মোটামুটি ভাতও খাওয়া হয়ে যায়, স্বাদেও তো আর কোনো কথাই হবে না, এত ভালো লাগে এগুলো। নাহলে বলুন, গরমের মধ্যে অনেক পদ রান্না করতে কার ভালো লাগে? এরকম একটা ভর্তা থাকলে দেখবেন সব ভাতই খাওয়া হয়ে যাবে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করবেন আর একটু শেয়ার করবেন প্লিজ। দেখুন অনেকটা আমার শুকিয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাতিলেবুর রস।
এটা ভর্তাতে আমি দিয়ে থাকি, আমার মনে হয় এতে স্বাদটা বেশি ভালো লাগে। যে কোনো ভর্তাতে একটু নামাবার আগে লেবুর রস দেবেন, স্বাদটা অনেক বেড়ে যায়। দেখুন এটা প্যানের গা থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে। এটা হয়ে গেছে, ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। চলুন এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার অসম্ভব সুন্দর স্বাদের ঝিঙের ভর্তা রেসিপি। এটা আমি এভাবে সার্ভ করলাম। অবশ্যই কিন্তু এটা গরম ভাতের সঙ্গেই খাবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।